আচ্ছা, স্পিকিং গ্রামারের আজকে আমরা কি দেখবো? আজকে আমরা দেখবো ভার্ব। তো আমরা প্রথমে দেখছিলাম কি নাউন এবং প্রোনাউন দেখছিলাম। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। এখন আমরা ভার্ব শুরু করি। তো ভার্ব কাকে বলে? আমরা যদি কোনো শব্দ দ্বারা কাজ করা বা হওয়া বোঝায় তখন তাকে কি বলবো? ভার্ব বলবো। এগুলো কি হতে পারে? যেমন ধরেন গো, ইট, স্লিপ, বাই, সেল, এই সবকিছুই ভার্ব। এখন ভার্বের আরেকটা গুরুত্বপূর্ণ মানে নাম আছে, সেটা কি বলা হয়? ভার্ব হচ্ছে সেন্টেন্সের একটা হৃদয়। মানে হচ্ছে আপনি যদি একটা মানুষ হন, ঠিক আছে, তাহলে মানুষ কিংবা প্রাণী, যার প্রাণ আছে, ধরেন আপনার একটা হার্ট আছে, হৃদয় আছে, কারণ হার্টটা যদি আপনাকে নিয়ে নেওয়া হয় আপনার কাছে, আপনি কি বাঁচবেন? আপনি বাঁচবেন না, আপনি কি মারা যাবেন, তাই না? তো মানে ভার্ব এরকম, আপনি যদি একটা সেন্টেন্স থেকে ভার্বটা তুলে নেন তাহলে সেটা সেন্টেন্স হবে না, সেটা কখনোই সেন্টেন্স হতে পারবে না। আর সেন্টেন্স ছাড়া কোন মানে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। যেমন ধরেন প্লে ফুটবল, এখন আমি যদি প্লেটাকে তুলে নিই তাহলে আপনি বললেন যে উই ক্রিকেট, ঠিক আছে, আমরা ক্রিকেট, ক্রিকেট, এটা কি কোনো কথা হলো? না, হলো না। হি এ, আমি রাইটসটা তুলে নিলাম, ভার্বটা তুলে নিলাম, হি এ লেটার, কিছু হলো হি এ লেটার, হি মি এ গ্লাস অফ, এ গিভস, সরি গেভ, হি গেভ মি। এখন গেভটাকে দেওয়ার পরে কি হচ্ছে? একটা সেন্টেন্সটা হচ্ছে সে আমাকে দিছে, কি দিছে? এ গ্লাস অফ ওয়াটার। এখন আমি বললাম হি মি এ গ্লাস অফ ওয়াটার, এ গ্লাস অফ ওয়াটার মি, হি, হলো? হলো না। ঠিক আছে, এখন আমরা দেখবো যে ভার্বের টাইপ। ভার্ব অনেক রকম আছে। এখন আমরা এই অনেকগুলো রকম সম্পর্কে আস্তে আস্তে জানি, কিছু কিছু বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কোন ভার্বটা কি বলতেছে। তো ফার্স্ট আমরা দেখি যে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব বাক্যের প্রধান ভার্ব হতে পারে এবং বাক্য গঠনের ক্ষেত্রে সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাহায্যে, সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাহায্যে এই ভার্বের ফর্ম নির্ধারণ করা হয়। যেমন আফরোজা ওয়ার্কস ইন এ ব্যাংক, আফরোজা ওয়ার্কস, এখানে এস যুক্ত হয়েছে, ওয়ার্কের সাথে এস যুক্ত হয়েছে, ওয়ার্কস হয়েছে পার্সনের অনুসারে। তো এটা কি হয়েছে? যে সে ব্যাংকে কাজ করে। সো ওয়ার্কসটা কি? প্রধান ভার্ব। এখানে এখানে কিন্তু আর কোনো ভার্ব নেই। তো ভার্বটা কি? আমাদের সাবজেক্ট অনুসারে ভার্বটা আসতেছে, ভার্বটা চেঞ্জ হচ্ছে, তখন এটা কি? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব হচ্ছে কখনো নন ফাইনাইট ভার্ব এর মেনই হচ্ছে কখনো মেন ভার্ব হবে না। নন ফাইনাইট ভার্ব বাক্যে সাধারণত অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে, মানে দোষ, গুণ, অবস্থা কিংবা আমার প্রকাশ করবে, সাবজেক্টকে একটু প্রকাশ করবে যে সাবজেক্ট কি করতেছিল কি না করতেছিল, ঠিক আছে, কিন্তু এটা কখনো ভার্ব হবে না। যেমন দেখেন, আমি কামিং হোম, আমি যখন বাসায় আসতেছিলাম, আই স, এখানে কিন্তু একটা ভার্ব আছে, স, আমি দেখেছিলাম দ্য ম্যান রানিং অ্যাওয়ে, একটা মানুষ কিংবা মানুষটি দৌড়ে যাচ্ছিল। যখন আমি আসতেছিলাম কোথা থেকে? মানে বাসায় আসতেছিলাম, তারপর আমি স করলাম, ঠিক আছে, মানে কামিং হোম, এখানে এখানে কামিং আছে, এখানে রানিং আছে, এই দুইটাই নন ফাইনাইট ভার্ব। কি করতেছে? যে আমি যখন বাসায় আসতেছিলাম, আমার বাসায় আসাটাকে প্রকাশ করতেছে। আবার আমি একটা মানুষকে দেখলাম যে কি করতেছে? দৌড়ে চলে যাচ্ছে। তো এই দৌড়ে চলে যাচ্ছে, রানিং। তো এটা কি হচ্ছে? এটাও কিন্তু একটা প্রকাশ করতেছে, মানে মানে এই ম্যানের অবস্থাকে সে কি করতেছে? প্রকাশ করতেছে। এটা নন ফাইনাইট ভার্ব। অ্যাকশন ভার্ব কোনটা? অ্যাকশন ভার্ব হলো সাবজেক্টের কাজকে বর্ণনা করে, সাবজেক্টের কাজকে বর্ণনা করে, যে কোনো কাজকে অ্যাকশন ভার্ব হিসেবে বিবেচনা করা যায়। আরেকটা কি বলতেছে? যে কোনো কাজকে আমরা কি অ্যাকশন ভার্ব হিসেবে বিবেচনা করতে পারি। যেমন আই উইল ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজটা করব, ঠিক আছে। তারপরে হচ্ছে শি ওয়াচ টিভি, সে কি করতেছে? টিভি দেখতেছে, তাই না? কি করতেছে? এটা হচ্ছে কি সাবজেক্টের কাজকে বর্ণনা করে। যেমন আমি আমার কাজটা করবো, এই ডুটা কি করতেছে? আমার সাবজেক্টের অ্যাকশনটাকে প্রকাশ করতেছে, ঠিক আছে। আবার আমি টিভি দেখতেছি, এটা কিন্তু আমার সাবজেক্টে যে টিভিটা দেখতেছে এটা কিন্তু একটা অ্যাকশন করতেছে, বসে বসে আমি টিভি দেখতেছি, ঠিক আছে। তারপর আপনি ফোকাস দিলেন, অন্য কিছু কথা অ্যাড করলেন এর সাথে, বাট এটা কিন্তু কি করতেছে? আমার সাবজেক্টের অ্যাকশনটাকে প্রকাশ করতেছে, ঠিক আছে, এই জন্য এটা কি অ্যাকশন ভার্ব। এখন হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্ব কি? ট্রান্সিটিভ ভার্ব সবসময় একটি ডিরেক্ট অবজেক্ট দাবি করে, ঠিক আছে। ট্রান্সিটিভ ভার্ব কি করবে? সবসময় একটা ডিরেক্ট অবজেক্ট, মানে আমার একটা অবজেক্ট দাও, অবজেক্ট ছাড়া কি হবে না? ডিরেক্ট অবজেক্ট না আসলে
যে বাক্যটি অসম্পূর্ণ মনে হয় সেটাই ট্রান্সিটিভ ভার্ব, মানে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট যখন থাকবে না তখন এটাকে সম্পূর্ণ মনে হবে না, অসম্পূর্ণ মনে হবে। এই জন্য যখন আমরা ট্রান্সিটিভ ভার্ব ব্যবহার করব তখন কি হবে, একটা ডিরেক্ট অবজেক্ট হবে। যেমন শি ব্রট, এখানে ব্রটের ক্ষেত্রে সে কি নিয়ে আসছে, তাই না? আমরা যখন বলছি শি ব্রট, আই ব্রট, তুমি কি নিয়ে আসছো, তুমি নিয়ে আসছো, কিন্তু কি নিয়ে আসছো? এই নিউ ড্রেস ফর দ্য পার্টি, সে পার্টির জন্য একটা নতুন ড্রেস নিয়ে আসছে। দ্য টিচার এক্সপ্লেইনড, টিচার কি করছে, এক্সপ্লেইন করছে মানে বিশ্লেষণ করছে। কি বিশ্লেষণ করছে? দ্য লেসন টু দ্য স্টুডেন্টস, মানে একটা অবজেক্ট সে চাচ্ছে, আপনি যখন বলতেছেন তখন একটা কোশ্চেন থাকে যে হয়তো পুরনো মানে সম্পূর্ণ হয় না, আমরা বলি না অসম্পূর্ণ বাক্য, কথা অসম্পূর্ণ রাখতেছে, তো এইটা হচ্ছে কি করতেছে, অবজেক্ট, একটা অবজেক্ট দাবি করতেছে। আচ্ছা গেল, এখন হচ্ছে আমরা তো ট্রানজিটিভ ভার্ব দেখছি, এখন ইন্ট্রানজিটিভ কি হবে? ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেসব ভার্ব যেখানে অবজেক্ট লাগে না, মানে ট্রানজিটিভের অপরটাই হচ্ছে ইন্ট্রানজিটিভ, ওটাতে অবজেক্ট লাগে, এটাতে অবজেক্ট লাগে না, তারা নিজেই একটা বাক্য সম্পূর্ণ করে। যেমন হচ্ছে দ্য বেবি স্লিপস, বাচ্চারা ঘুমাচ্ছে, শেষ, ঘুমাই গেছে। দে অ্যারাইভ, তারা চলে আসছে, ঠিক আছে? কিন্তু চলে আসার পরে আমি আবার কোশ্চেন করতে পারি যে তারা কখন চলে আসছে, ঠিক আছে? বাট চলে আসার পর আমি কিন্তু আর কিছু হচ্ছে না, এখানে একটা শেষ, একটা বাক্য শেষ হয়ে গেছে। আপনি অ্যারাইভ বললেও একটা শেষ করে ফেলতে পারেন, আবার তারা ঘুমাচ্ছে এটা বলেও শেষ করে ফেলতে পারেন, ঠিক আছে? কিন্তু আমরা একটা যদি অবজেক্ট দিই সেটা ভালোভাবে হচ্ছে জাস্ট বোঝানোর জন্য, দ্য বেবি স্লিপস পিসফুলি ইন দ্য ক্রিব, ঠিক আছে? তার দে অ্যারাইভড লেট টু দ্য পার্টি, ঠিক আছে? একটা অবজেক্ট আমরা জাস্ট যুক্ত করে দিছি, কিন্তু যুক্ত না করলেও কিন্তু এটা হতো, ঠিক আছে? যুক্ত না করলেও কি হতো, আমাদের সেন্টেন্সটা হতো। হ্যাঁ, এখন লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব সম্পর্কে অনেক শুনবেন, ঠিক আছে? অনেক শুনছেন এবং ভবিষ্যতেও শুনবেন যতদিন বেঁচে থাকবেন আর যতদিন পড়াশোনা করবেন। তো লিঙ্কিং ভার্বটা কি? সাধারণত এই সকল ভার্বকে বোঝায়, ওই সকল ভার্বকে বোঝায় যেগুলো কোনো কাজ সম্পূর্ণ করে না, বরং সাবজেক্টের সাথে বাক্যের বাকি অংশের যোগাযোগ স্থাপন করে, ঠিক আছে? এটা কি করতেছে না, কোনো কাজ সম্পূর্ণ করতেছে না, বাট সাবজেক্টের সাথে, এই যে সাবজেক্ট ব্যাটার সাথে বাকি অংশে একটা যোগাযোগ তৈরি করতেছে, কমিউনিকেশন তৈরি করতেছে, ঠিক আছে? সাধারণত টু বি ভার্ব গুলো যখন মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন এগুলোকে লিঙ্কিং ভার্ব বলে। কি বলতেছে? টু বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কি করবে যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে তখন এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বলা হয়, ঠিক আছে? যেমন হি ইজ এ টিচার, এখানে দেখেন হি ইজ এ টিচার, সে একজন কি শিক্ষক, তো মেইন ভার্ব কি হয়ে গেছে, একটা অক্সিলারি ভার্ব, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো কি আমাদের অক্সিলারি ভার্ব মানে টু বি ভার্ব। তো এটা যখন মেইন ভার্ব হয়েছে তখন এটা কি লিঙ্কিং ভার্ব হয়েছে। তারপরে পরেরটা কি বলতেছে, দে হ্যাভ 3 চিলড্রেন্স, তো এখানে হ্যাভটা কি করতেছে, যে মেইন ভার্ব হচ্ছে যে তাদের 3টা বাচ্চা আছে, তো এটা কি হয়ে গেল, এখন লিঙ্কিং ভার্ব হয়ে গেল, ইজি ব্যাপার, ঠিক আছে? আপনারা যখন একটা দুইটা করবেন তখন মনে হবে আচ্ছা আচ্ছা এটা লিঙ্কিং ভার্ব। অক্সিলারি ভার্ব বলেন কি? অক্সিলারি ভার্বটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, টু বি ভার্ব, সাহায্যকারী ভার্ব। এটা হবে কি বলে, তারা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলকে বাক্যে ভার্ব হিসেবে ব্যবহার করতে সাহায্য করে, তাদের নিজস্ব কোনো সম্পূর্ণ অর্থ না থাকলেও ব্যাকরণগত দিক থেকে বাক্যের গঠন নির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ঠিক আছে? কি করতেছে, এটা সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপলকে বাক্যে ভার্ব হিসেবে কাজ করতে সাহায্য করে এবং তাদের নিজস্ব কোনো অর্থ না থাকলেও ব্যাকরণগত দিক থেকে বাক্য গঠন এবং নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন অক্সিলারি ভার্ব আমাদের কয় রকম আছে, ঠিক আছে? অক্সিলারি ভার্ব আছে তো 2 রকম। 2 রকম কি কি? সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো কি কি? প্রাইমারি অক্সিলারি ভার্ব 3 রকমের আছে, দেখেন হচ্ছে একটা হচ্ছে হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আর একটা কি বি ভার্ব। হ্যাভ ভার্ব গুলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, হ্যাড নট, এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। ডু ভার্ব কি? ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে ডান, টু ডান, ডিড, এগুলো সবই ডু ভার্ব। আর বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, টু বি, বিন, এগুলো সবই হচ্ছে কি বি ভার্ব। তো এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব।
যেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো মডাল অক্সিলারি ভার্ব কোনগুলো? সেটা হচ্ছে যে সাধারণত মূল ভার্বের অর্থকে প্রভাবিত করে, কিন্তু তারাও সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। সেগুলোকে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব আসলে আছে 13টা। ঠিক আছে, তো এখানে কিছু দেওয়া আছে, আমি দিয়ে রাখছি, যেগুলো দেখে হয়তো আপনারা ভালোভাবে শিখতে পারবেন। যেমন হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, হি মে কাম হোম টুমোরো। তারা কি করতে পারবে? কালকে আসতে পারে বাসায়। তো মেয়েটা হচ্ছে কি আমাদের মডাল অক্সিলারি ভার্ব। ইউ শুড নট রান ইন দ্য সান। তোমার মানে রোদ্রে দৌড়ানো উচিত না তোমার। ইউ ক্যান টেক রেস্ট নাও। তুমি এখন বিশ্রাম নিতে পারো। এই যে ক্যান, শুড নট, এই সবগুলো কি হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। সো আমরা বুঝতে পারলাম যে আমাদের ভার্বগুলো কি এবং ভার্বের প্রকারভেদ সম্পর্কে জানলাম। আপনারা এটা ভালোভাবে দেখবেন, তাহলে হয়তোবা আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। স্পিকিং এর জন্য ভার্ব অনেক গুরুত্বপূর্ণ।